পুনর্জন্মের পর ছেলেটি প্রথমেই নিজের শরীরের এক টুকরো কেটে বাবার হাতে তুলে দেয়, তারপর নিজের উরু থেকে মাংস কেটে মায়ের হাতে দেয়। এই দৃশ্য দেখে তার বোনেরা হতভম্ব হয়ে যায়, কারণ কেউ কল্পনাও করেনি পরিবারের সম্পর্ক ছিন্ন করতে সে এত দূরে যাবে। কিন্তু খুব শীঘ্রই এই নিষ্ঠুরতার মূল্য দিতে চলেছে পরিবার। কিছুদিন পর বাড়ি ছাড়ার পরেই হঠাৎ দাদু অজ্ঞান হয়ে পড়ে। বড় বোন সঙ্গে সঙ্গে তার দত্তক ছেলেকে বলে আগের মতোই ওষুধ বানিয়ে দাদুকে বাঁচাতে, কিন্তু সে কিছুই জানতো না, কারণ আগের সব ওষুধই ছেলেটার নিজের ত্যাগে বানানো ছিল। দত্তক ছেলেটা বিশ্বাসের সুযোগ নিয়ে ওষুধগুলো নিজের নামে চালিয়ে দিত। যখনই ছেলেটা সত্য বলতো পরিবার তাকে মিথ্যেবাদী ভাবতো। একদিন মা আর 3 বোন মিলে তাকে ঘর থেকে বের করে দেয়। মৃত্যুর আগে ছেলেটা বুঝে যায় যাদের জন্য সব করেছিল তারাই ছিল সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। সে শপথ নেয় আবার জন্মালে আর কখনো এদের খুশি করার চেষ্টা করবে না। হয়তো ভাগ্য তার প্রতি দয়া করেছিল, কারণ পরের মুহূর্তেই সে ফিরে যায় 5 বছর আগের সময়ে, যখন তার মা গুরুতর অসুস্থ। সে ভাবে এবার আর আগের ভুল করবে না। আগের জীবনে বয়স কমিয়ে সে অলৌকিক ওষুধ বানিয়েছিল। এবার সেই দত্তক ছেলে সামনে আসে, কিন্তু এবার সে শান্ত থাকে। দত্তক ছেলে মায়ের প্রাণের হুমকি দিয়ে ওষুধ দিতে বাধ্য করতে চায়, কারণ সে ভেবেছিল আগের মতোই ছেলেটা মাথা নত করবে। কিন্তু এবার আর নয়, কোনো দ্বিধা ছাড়াই ছেলেটা তাকে মারতে শুরু করে। চিৎকার শুনে বোনেরা ছুটে আসে। দ্বিতীয় বোন বোতল তুলে আঘাত করতে যায়, কিন্তু ছেলেটা দ্রুত দত্তক ছেলেকে সামনে টেনে দেয়। বোতলটা তার মাথায় লেগে সে অজ্ঞান হয়ে যায়। তবুও পরিবার না ভেবেই ছেলেটাকে দোষ দেয়। বড় বোন বলে সে নাকি কখনো পরিবারের জন্য কিছুই করেনি, আর দত্তক ছেলেই নাকি সব ত্যাগ করেছে। এমনকি বলে তার জীবন পুরো পরিবারের থেকেও মূল্যবান। এটা শুনে ছেলেটা বলে এই ঘরের সব ওষুধ বানাতে আমি 10 বছর বয়স কমিয়েছি, কিন্তু কেউ বিশ্বাস করে না। প্রমাণ দিতে সে মাকে নিজের ওষুধ খাওয়ায়। মুহূর্তেই মা সুস্থ হয়ে যায়। তবুও দত্তক ছেলে আবার মিথ্যে বলে ওষুধ নাকি তার বানানো। পরিবার তাকে আবারও বিশ্বাস করে, আর ছেলেটাকে মিথ্যেবাদী বলে ঘর থেকে বের করে দেয়। সে শান্ত গলায় বলে সম্পর্ক ভাঙতে চাইলে মায়ের মাংস বাবার হাড় ফিরিয়ে দাও। সে ঠিক তাই করে। তারপর বলে এখন আমাদের আর কোনো সম্পর্ক নেই। সে চলে যায়, আর ঠিক সেই মুহূর্ত থেকেই ওই পরিবারের পতন শুরু হয়।